হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি। দেখো, এখন একটা রিডিং করব বলে 3টে চ্যানেলে 3 রকম রিডিং করছি। ওভারঅল নাইট ফিলিংস তো অলরেডি 2টো চ্যানেলে দেখবে। একটা চ্যানেলে তো অলরেডি পোস্ট হয়ে গেছে, আর একটা চ্যানেলে আপলোডে বসানো হয়েছে। আর একটা যেটা আমি রিডিং দেবো, সেটা তোমরা যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছো, থার্ড পার্টি সিচুয়েশনে, থার্ড পার্টি যা কিছু হতে পারে, ঠিক আছে? থার্ড পার্টি সিচুয়েশন যা কিছু হতে পারে। তো থার্ড পার্টি সিচুয়েশন তোমরা যারা আছো, তোমাদের মনের মানুষের থার্ড পার্টিকে নিয়ে ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে সেটা দেখে নেব, ঠিক আছে? চলো দেখে নিই। থার্ড পার্টিকে নিয়ে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টির সাথে সম্পর্কে ওভারঅল নাইট ফিলিংসটা দেখে নেব। থার্ড পার্টির প্রতি সম্পর্কে ওভারঅল নাইট ফিলিংস কি কিছু থাকতে পারে, কি আছে সেটা দেখে নেব। থার্ড পার্টির সাথে সম্পর্কে তোমাদের মনের মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। থার্ড পার্টি, তোমরা যারা থার্ড পার্টির সিচুয়েশনে আছো, তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের থার্ড পার্টির সাথে সম্পর্কের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আচ্ছা, ও মাই গড। আচ্ছা দেখো, থার্ড পার্টি বলতেই দ্য ডেভিল, ভীষণ নেগেটিভ কার্ড। কিং অফ সোর্ডস, এখানে থার্ড পার্টি কোনো তোমাদের মাঝখানে কোনো থার্ড পার্টি যিনি আছেন, তিনি কোনো ফাদার ফিগার হতে পারেন যে খুব ডেভিলিশ, বা পরিবার। থার্ড পার্টি তো যা কিছু হতে পারে, যা কিছু হতে পারে, যা কিছু হতে পারে মানে থার্ড পার্টি। কিন্তু এখানে থার্ড পার্টি ভীষণই ডেভিল ক্যারেক্টার। এখানে আমি ফাদার ফিগারকে ডিনোট মানে দেখতে পাচ্ছি, কিং অফ সোর্স, এবং কোথাও যেন খুব ডেভিলিশ ক্যারেক্টার, খুব পলিটিক্যালিভাবে একটা ব্রেন ওয়াশ করার মানুষ, এবং খুবই ডেভিলিশ হতে পারে, খুবই রাগী, খুবই জেদি, খুবই অ্যারোগেন্ট। যা কিছু সব হাই মাত্রায়, উঁচু মাত্রায়, ডেভিল তো, ঠিক আছে? এবং কোথাও যেন একটা এই থার্ড পার্টি তোমার মনের মানুষটার সাথে মাইন্ড গেম খেলে, ইগো দেখায়, রাগ, এইভাবে তোমার মনের মানুষটাকে কন্ট্রোল করে রাখে, ঠিক আছে? দেখো এখানে কিং অফ সোর্স, তো এখানে যেহেতু এটা এনার্জি বেসিস রিডিং, এখানে মানে জেন্ডার বেসিস হচ্ছে না। তো এখানে আমার যেটুকু মানে কিং অফ সোর্সে যেহেতু আমি ফাদার ফিগার হতে পারে, বা আর থার্ড পার্টি তো অন্য কেউ হতে পারে, পরিবার সবাই হতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার মানুষটা কোথাও মাইন্ড গেমের শিকার হয়, ইগোর শিকার হয়, মাইন্ড গেমের শিকার হয়, ঠিক আছে? এইরকমভাবে তোমার মানুষটাকে কোথাও একটা কন্ট্রোল করে রাখে আর কি, তোমার মানুষটাকে। সেটা উনি বুঝতে পাচ্ছেন, তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ ওভারঅল নাইট ফিলিংসে এটা বুঝতে পারবেন, ঠিক আছে? থার্ড পার্টির সাথে সম্পর্কটা উনি বুঝতে পারবেন যে কত বড় উনি মানে থার্ড পার্টি কত বড় একটা ডেভিল ক্যারেক্টার। সবসময় যেন তোমার মানুষটাকে একটা ইলিউশনে রাখে, মাইন্ড গেম খেলায়, পলিটিক্সভাবে ব্রেন ওয়াশ করার একটা টেন্ডেন্সি। মানে আমি ইগো দেখিয়ে, জেদ দেখিয়ে, অ্যারোগেন্টনেস দেখিয়ে কন্ট্রোল করে রাখবো, মাঝে মাঝে হয়তো সোর্স তুলবো, তো বিভিন্নভাবে, এবং খুব ওটাকে বলে না, খুব সাতির দিমাগ, লজিক্যাল মাইন্ড দিয়ে সবসময় তোমার মানুষটাকে একটা কন্ট্রোল করার একটা চেষ্টা, ঠিক আছে? দ্য ডেভিল অ্যান্ড 5 অফ সোর্স দুটোই নেগেটিভ কার্ড। কিন্তু তোমার মানুষটা কোথাও স্ট্যান্ড নিতে চায় নিজের জন্য, এবং অবশ্যই একটা কোথাও স্ট্যামিনা আনছে, ফিয়ারলেস, ভয়হীনভাবে নিজের প্রতি একটা শক্তি জুগিয়ে কনফিডেন্টলি তোমার মানুষটা একটা স্ট্যান্ড নিতে চায় এই থার্ড পার্টির বিরুদ্ধে,
বা এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে নিজের বিরুদ্ধে বা থার্ড পার্টির বিরুদ্ধে স্ট্যান্ড নিতে চায়। থার্ড পার্টির প্রতি সম্পর্কে উনি স্ট্যান্ড নিতে চান, ঠিক আছে, স্ট্যান্ড নিতে চান, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এটা গেল। আচ্ছা, থার্ড পার্টি আর কি চিন্তাভাবনা একটু দেখে নিই, তারপর অন্য বিষয় যাচ্ছি। আর কি রয়েছে, আর কি সম্পর্ক থার্ড পার্টির সাথে সম্পর্কে আর কি চিন্তাভাবনা করছেন, মানে কি চিন্তাভাবনা করতে পারেন ওভারঅল নাইট ফিলিংসে, আর কি চিন্তাভাবনা করতে পারেন ওভারঅল নাইট ফিলিংসে থার্ড পার্টির সাথে সম্পর্কে, আর কি মারাত্মক লেভেলে বাবা থার্ড পার্টি বলতে থার্ড পার্টির কার্ড বাবা। আচ্ছা, দেখো মারাত্মক লেভেলে থার্ড পার্টি তাকে হার্ট ব্রেক করেছে। এইভাবে 3টে সোর্সকে তার মনে হচ্ছে হৃদয়ে গেঁথে দিয়েছে। মারাত্মক লেভেলে হার্ট ব্রেক পেয়েছেন থার্ড পার্টি সিচুয়েশন থেকে। এবং কোথাও যেন থার্ড পার্টি মানে এই যে মানে দেখো এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে মানে এটা উনি আগে হয়তো বোঝেননি। ইউনিভার্স তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে বোঝাচ্ছেন, সোর্স দিয়ে ঘা দিয়ে ক্রাউন চক্রকে ওপেন করিয়ে উনি বোঝাচ্ছেন যে এই থার্ড পার্টি সিচুয়েশনের জন্য তোমরা যেমন মারাত্মক লেভেলে হার্টব্রেক হয়েছিলে, তোমাদের সম্পর্কে একটা উতার চড়াও হয়েছে, আপস অ্যান্ড ডাউন, যে ক্ষেত্রে তোমাদের সম্পর্কে কোনো স্টেবিলিটি আসেনি, কমিটমেন্ট আসেনি, প্রপোজাল আসেনি, সলিড থেকে সলিড স্টেবিলিটি আসেনি, কমিটমেন্ট আসেনি। সেইটা তোমার মানুষটাকে কোথাও চোখে আঙুল দিয়ে বা সোর্সের ঘা দিয়ে ক্রাউন চক্র ওপেন করিয়ে থার্ড পার্টির চেহারাটা, থার্ড পার্টির সিচুয়েশনটা, থার্ড পার্টির সাথে সম্পর্কটা উনি মানে ওনাকে বুঝিয়ে দিচ্ছেন। মানে উনি এটা ওভারঅল নাইট ফিলিংসে ওটা উনি বুঝতে পারবেন। ওভারঅল নাইট ফিলিংসেই এই কাজটা হবে আর কি, ওভারঅল নাইট ফিলিংসে এগুলো উঠে আসছে, ঠিক আছে। হয়তো উনি রাত্রেবেলাতে শুয়ে শুয়ে এইগুলোই চিন্তাভাবনা করেন এবং রিয়েলাইজ করছেন। ডাক অফ দ্য সোল নাইট, রাত জেগে জেগে এইগুলোই চিন্তাভাবনা করেন। থার্ড পার্টির থেকে ওনার সাপোর্ট সিস্টেমের অভাব, ট্রিগার পান, এটা করতে মানে তোর দ্বারা এটা মানে তোমার দ্বারা এটা হবে না, তোমার দ্বারা এটা হবে না, ওটা হবে না, সেটা হবে না, ট্রিগার পাওয়া, সাপোর্ট সিস্টেম নেই, সবাই যেন তাকে ছেড়ে চলে যাওয়া, ইনসিকিউর ফিল, ঠিক আছে। তো তোমার মানুষটা অলরেডি হয়তো থার্ড পার্টির সম্পর্কে নাইট ফিলিংসে এইগুলোই চিন্তাভাবনা করে। উনার একটা রিয়েলাইজেশন এসছে যে তোমাদের সাথে সম্পর্কটাতে যে একটা স্টেবিলিটি উনি দিতে পারেননি বা দেওয়া হয়নি বা স্টেবল একটা জায়গায় আসেনি, সেটা এই থার্ড পার্টি সিচুয়েশনের কারণে হতে পারে। থার্ড পার্টি সিচুয়েশনের কারণে তোমাদেরকে উনি হার্টব্রেক করেছিলেন, আজকে থার্ড পার্টির কাছ থেকে উনি হার্টব্রেক পাচ্ছেন। ইউনিভার্সও ওনাকে চোখে আঙুল দিয়েই দেখানোর চেষ্টা করছেন, এটা ওভারঅল নাইট ফিলিংসে উঠে আসছে। এবং কোথাও যেন উনি নিজের মনের মধ্যে একটা স্ট্রেংথ জোগানোর চেষ্টা করছেন। থার্ড পার্টি আবার ওনার ইগো হতে পারে, ওনার অ্যারোগেন্টনেসও হতে পারে, ওনার জেদ হতে পারে, নেগেটিভ ডিস্টর্শন এনার্জি হতে পারে। আবার থার্ড পার্টি কোনো পাশবিক প্রবৃত্তির টাইপের মানুষজনও হতে পারে, যেখান থেকে তোমার মানুষটাকে কন্ট্রোল করে রাখে, রাগ দেখিয়ে, জেদ দেখিয়ে, বিভিন্ন পলিটিক্যালি ব্রেন ওয়াশ করে, বিভিন্নভাবে মাইন্ড গেম খেলে, বিভিন্নভাবে একদম ট্রিগার করে, বিভিন্নভাবে কন্ট্রোলে করার চেষ্টা, ডেভিলিশ ক্যারেক্টার। সো ডেফিনেটলি উনি সেখান থেকে কোথাও একটা নিজের মধ্যে একটা শক্তি জোগানোর চেষ্টা করছেন, শক্তি জোগানোর চেষ্টা করছেন। এইভাবে মানে এটাই উনি দেখছেন এবং সেখান থেকে ওনার একটা রিয়েলাইজেশন হতে চলেছে। ওই যে বললাম উনি এগুলো রাত্রে জেগে জেগে এগুলোই চিন্তা ভাবনা করেন, থার্ড পার্টির সাথে সম্পর্কটা আসলেই কি উনি আগে বুঝতেন না, কিন্তু ইউনিভার্সের ঘা পেয়েই, ইউনিভার্সের দ্বারাই ক্রাউন চক্র ওপেন হয়েই, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েই কিন্তু উনি বুঝতে পাচ্ছেন
যে কিসের জন্য সম্পর্কটা, তোমাদের সাথে সম্পর্কটার স্টেবিলিটি উনি দিতে পারেননি, মানে কত আপস অ্যান্ড ডাউন হয়েছে, এবং উনি তোমাদেরকেও হার্টব্রেক সিচুয়েশন, ওনার সবই ওভারঅল নাইট ফিলিংসের সবই রিয়েলাইজেশন হয়। উনি রাত জেগে জেগে এগুলোই চিন্তা ভাবনা করেন, ডাক অফ দ্য সোনলাইট, রাত জেগে, রাতের ঘুম উড়ে যায় ওনার, ঘুমাতে পারেন না, ছটপট করেন, ছটপট করতে করতে উনি উঠে যান। ঠিক আছে, তোমার মনের মানুষটা ট্রিগার পান তো যাই হোকটা কেন, এই হচ্ছে সিচুয়েশন। তো ঠিক আছে, দেখে নিলাম। তাহলে থার্ড পার্টির প্রতি ইমোশনালি কিছু চিন্তা ভাবনা কিছু করেন কি? থার্ড পার্টির প্রতি ইমোশনালি কিছু চিন্তা ভাবনা কি আছে? থার্ড পার্টির প্রতি ইমোশনালি, বাবা আবারও 3টে কার্ড ঝট করে পড়ে গেল গো। দাঁড়াও বন্ধুরা, একটু দাঁড়াও। ওফ, আজকে কার্ড আমার পড়ে যাচ্ছে গো। আচ্ছা, 3টে কার্ড যখন পড়ে গেছে তখন আমি নিয়েই নেবো। আচ্ছা ঠিক আছে, থার্ড পার্টির প্রতি ইমোশনালি, আচ্ছা আমি আবারও সাফল করছি, আমি ঢুকিয়ে নিলাম। আর যে 3টে কার্ড পড়েছিল না, থার্ড পার্টির প্রতি ওনার সন্দেহ, কনফ্লিক্ট, ঝগড়াঝাটি, এইগুলো উনি অ্যাকশান নিতে চান থার্ড পার্টির প্রতি ইমোশনালি, যেটা দেখলাম। দেখো একটা কার্ড আবারও ছিটকে বেড়ে গেল, মানে পড়ে গেল, নিয়ে নিলাম। তাহলে ইমোশনালি থার্ড পার্টির প্রতি ইমোশনালি কিছু চিন্তাভাবনা কি করছেন? ইমোশনালি কিছু চিন্তাভাবনা করছেন কি? থার্ড পার্টির সাথে উনি সম্পর্কে ইমোশনালি পুরো ডিট্যাচ হতে পারে অনেক দিন, 9 দিন, 9 সপ্তাহ, 9 ঘন্টা, 9 মাস, হতে পারে কারো কারো ক্ষেত্রে 9 বছর থার্ড পার্টির সাথে কোনো সম্পর্ক। হয়তো উনি একদম নিজেকে সাইলেন্ট জোনে রেখে দিয়েছেন, সাইলেন্ট জোনে উনি রেখে দিয়েছেন, নো কন্ট্যাক্ট জোনে রেখে দিয়েছেন। এবং থার্ড পার্টির প্রতি ইমোশনালি দেখো, উনি যখন শুতে যান না রাত্রেবেলাতে, ওই যে রেস্টিং জোনে যখন যান আর কি, রেস্টিং মুডে যখন শুতে যান, যখন উনি ইউনিভার্সের কাছে উনি প্রার্থনা করেন। কেন কি? থার্ড পার্টির প্রতি ইমোশনালি কি চিন্তা ভাবনা, কোনো ইমোশন, পুরোপুরি ভালোবাসা কাপটাই বন্ধ। তোমার মানুষটা থার্ড পার্টির সাথে সম্পর্কে কোনো রকম ইমোশনসই নেই, কোনো ভালোবাসা, ইমোশনস না, তো টাইম দেয়, না তো এনার্জি, না তো ভালোবাসা, কিচ্ছু না। পুরোপুরি ভালোবাসার কাপটাকে বন্ধ করে নিজে এখন সেলফ লাভ জার্নিতেই উনি ব্যস্ত। উনি রেস্টিং মুডেও যখন যান তখন ইউনিভার্সের সাথে উনি কানেক্ট হন এবং ইউনিভার্সের কাছে উনি প্রার্থনা করেন। ঠিক আছে, হয়তো এটাই প্রার্থনা করেন যে সেখান থেকে যাতে আমি মানে তুমি এবার যা করার করো, আমি কিছু করব না, ইউনিভার্সের ওপরে ছেড়ে দিয়েছেন, পুরোপুরি সাইলেন্ট, হারমিট। এবং ডেফিনেটলি উনি অবশ্যই, মানে দেখো বন্ধুরা, উনি জাস্টিস পেতে চান, উনি ন্যায় পেতে চান থার্ড পার্টির সিচুয়েশন থেকে। মানে থার্ড পার্টির সিচুয়েশনে, যে থার্ড পার্টির ইমোশনে যদি ভাবেন না, উনি কোনো হয়তো ওনার প্রতি হয়তো অনেক অন্যায় হয়েছে, ঝগড়াঝাটি, কনফ্লিক্ট হয়েছে। দেখো পরপর কার্ডগুলো, যেটা আমার পড়ে গেছিলো নিচে। এবং থার্ড পার্টির প্রতি একটা সন্দেহ, বা থার্ড পার্টির প্রতি কোথাও জানো তো বন্ধুরা, মানে অনেক ইনভেস্ট করে গিয়ে, বাজে খরচা করে গিয়ে তার অনেক প্যান্টিকলস চলে গেছে, আর যেটুকু প্যান্টিকলস বেঁচে আছে সেটুকু এরকমভাবে আগলে রেখেছে, এবং সন্দেহও রয়েছে। এবং অবশ্যই থার্ড পার্টির প্রতি একটা অ্যাকশন নিতে চাই। এই 3টে কার্ডই পড়ে গেছিলো, আর এই 3টে কার্ডই আবারও দেখো সাফল করার পরেও ঘুরে এলো। তো আমি বলি না বন্ধুরা, যে কার্ড যেগুলো আসার, যেগুলো সত্যি, সেগুলো তো আসবে। এবং ডেফিনেটলি থার্ড পার্টির প্রতি উনি শাস্তি দিতে চান, দণ্ড দিতে চান। এবং ডেফিনেটলি উনি ওই জন্য সাইলেন্ট জোন, পুরোপুরি সাইলেন্ট জোনে আছেন, থার্ড পার্টির সাথে সম্পর্কে স্টপ হয়ে আছেন, ইমোশনালি ডিট্যাচ, কোনো কিছুই ভালোবাসা কিচ্ছু নেই, পুরো নিজের প্রতি সেলফ লাভ জার্নি, একদম ভালোবাসার কাপটাকে উনি বন্ধ করে দিয়ে বসে আছেন ইমোশনালি। এবার আমি দেখে নেব যে তাহলে প্র্যাকটিক্যালি কী ভাবছেন থার্ড পার্টির সাথে সম্পর্কের, প্র্যাকটিক্যালি কী ভাবছেন থার্ড পার্টির সাথে সম্পর্কের, প্র্যাকটিক্যালি কী ভাবছেন থার্ড পার্টির সাথে সম্পর্কে, প্র্যাকটিক্যালি কী ভাবতে চলেছেন, কী ভাবছেন না কী ভাবতে চলেছেন। একদম বটম ডেক দেখো কতবার সফল করলাম। উনি দণ্ড দিতে চাইছেন, উনি শাস্তি দিতে চাইছেন একদম। ঠিক আছে, থার্ড পার্টির প্রতি
উনি মানে কোথাও একটা দেখো পেজ অফ কাপস, ইমোশনসটা দেখতে পেয়েছো? ঢেউ খেলানো, কোনো স্থিতিই নেই। এবং থার্ড পার্টির প্রতি দেখো এখানে কাপসটা ধরে রয়েছে, বাট কাপসটা ও দেবেও না। কেন দেবে না? স্টাক হয়ে আছে এবং নিজেকে প্রোটেক্ট করে রয়েছে। মানে উনি দেখছেন যদি থার্ড পার্টির জন্য যদি তিনি ক্ষতিগ্রস্ত হন, তিনি যদি সেফ ফিল না করেন, তাহলে উনি নিজেকে সেই জন্য প্রোটেক্ট করে রেখেছেন। আমি কাপটাকে ফিরিয়ে নেব এবং আমি দণ্ড দেব, শাস্তিও দেব। তো ভালোবাসার কাপটা উনি দিচ্ছেন না, কারণ থার্ড পার্টির সাথে দেখো আবারও দেখো কনফ্লিক্ট, ঝগড়াঝাটি, বারবার কাঠগুলো উঠে আসছে, ঝগড়াঝাটি, মনোমালিন্য। তো ভালোবাসার কাপটা কি করে দেবে? স্টাক হয়েই তো থাকবে। উনি যখন যদি বুঝছেন যে থার্ড পার্টির সাথে সম্পর্কে আমার ক্ষতি হবে, তো উনি নিজেকে তো প্রোটেক্টই করে রাখবেন। ভালোবাসার কাপটা আবার নিজের কাছে ঘুরিয়ে এনে দেবেন না। তো প্র্যাকটিক্যালি ওভারঅল প্র্যাকটিক্যালি থার্ড পার্টির প্রতি এই চিন্তাভাবনা রয়েছে ওভারঅল নাইট ফিলিংসে। ঠিক আছে, তাহলে এটা তো দেখে নিলাম সব কিছুই। এবার সব কার্ডগুলোকে একসাথে করে নিলাম। এবার দেখে নেব যে নেক্সট থার্ড পার্টির প্রতি তাহলে নেক্সট পদক্ষেপ কি হতে চলেছে তোমাদের মনের মানুষের। থার্ড পার্টির প্রতি নেক্সট পদক্ষেপ কি হতে চলেছে, থার্ড পার্টির প্রতি নেক্সট পদক্ষেপ বা নেক্সট অ্যাকশন কি কিছু হতে চলেছে থার্ড পার্টির প্রতি তোমাদের মনের মানুষের থার্ড পার্টির প্রতি। তোমাদের একটা কার্ড পড়ে গেল, একটা কার্ড। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। থার্ড পার্টির প্রতি তোমাদের মনের মানুষের নেক্সট অ্যাকশন তাহলে কি হতে পারে, কি ভাবছেন, মানে ওভারঅল নাইট ফিলিংসে কি ভাবতে চলেছেন, যে থার্ড পার্টির প্রতি কি অ্যাকশন নেবেন। আবারও উনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না, উনি হ্যাংম্যান সিচুয়েশনে রয়েছেন। উনি কি দেখছেন? থার্ড পার্টি চলে এসছে, মুন কার্ড। থার্ড পার্টির কাছ থেকে উনি খুব হিডেন যন্ত্রণা পান, গোপন যন্ত্রণা ওনার আছে, যেটা হয়তো তোমাদেরকেও উনি বলেন না। থার্ড পার্টি ওনাকে খুবই গোপন যন্ত্রণা দেয়, ওনার মনের মধ্যে একটা গোপন যন্ত্রণা। থার্ড পার্টির সাথে প্রবলেম ক্রিয়েট হয়ে আছে বন্ধুরা, এবং ডেফিনেটলি স্টাক হয়ে আছে। আমি বলছি না, নিজেকে প্রোটেক্ট করে রয়েছে। উনি ভাবছেন, উনি লজিক্যাল মাইন্ড দিয়ে ভাবছেন যে আমি তো টাইম, এনার্জি, ভালোবাসা, অর্থকড়ি প্রোভাইড করেছিলাম, এবার আমি ওয়েটিং জোনে ওয়েট করছি। যদি দেখি যে থার্ড পার্টি আমার পক্ষে সেভ নয়, তাহলে আমি এই ভালোবাসার কাপটা ফিরিয়ে নেব, ভালোবাসার কাপটা আমি দেব না, আমি স্টাক হয়ে থাকবো। এবং নিজেকে প্রোটেক্ট করে উনিও রেখেছেন, সেভ করেও রেখেছেন, প্রোটেক্ট করে রেখেছেন। ঠিক আছে, এবং ওয়েটিং জোনে ওয়েট করছেন যে যা কিছু আমার এখানে কোনো সিদ্ধান্ত নেই, যা কিছু সিদ্ধান্ত ডিভাইন নেবে, ঈশ্বর নেবে, ইউনিভার্স নেবে, আমি ওয়েটিং জোনে ওয়েট করে বসে আছি, ধৈর্য ধরে বসে আছি। ঠিক আছে, এটা হচ্ছে নেক্সট অ্যাকশন। নেক্সট অ্যাকশন তো ওনার কিছু হচ্ছে না। নেক্সট অ্যাকশন যদি বলি, উনি ইউনিভার্সের ওপর, ডিভাইন টাইমের ওপরে উনি ছেড়ে দিয়েছেন সমস্ত ব্যাপারটা, যে উনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। যদি আমার পক্ষে থার্ড পার্টি মানে প্রবলেম ক্রিয়েট হয়, বা আমার পক্ষে যদি সেভ না হই, আমি যদি ক্ষতিগ্রস্ত হই, তাহলে আমি নিজেকে প্রোটেক্ট করতেও পারি, প্রোটেক্ট করে নেব, ভালোবাসার কাপটা আমি দেব না। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল নাইট, যারা তোমরা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছো, তোমাদের মনের মানুষের ওভারঅল নাইট ফিলিংস কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। ঠিক আছে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, আর এইভাবে রিডিং দেখতে থাকো। ওকে, আর চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ট্যারোটের ব্যাচ 14 অক্টোবর স্টার্ট হয়ে যাবে। তোমরা ট্যারোট শিখতে চাইলে অবশ্যই আমার ব্যাচে যোগদান করো এবং ট্যারোট শিখে নাও রিজনেবল প্রাইসে, সার্টিফাইড কোর্স। ঠিক আছে, উইথ মেডেল। এটা গেল বিষয়। এবং আগামীকাল সকালবেলায় কোনো রিডিং আসবে না বন্ধুরা, কেন কি আমি কালকে সকালবেলায় আউট অফ স্টেশন, মানে বেরিয়ে যাব। ঠিক আছে, আমি ওখানে পৌঁছে তারপরে হয়তো ইভিনিং সেশনে বা নাইটে তখন আমি
রিডিং করব, ঠিক আছে? সকালবেলায় কোনো রিডিং কিন্তু আসবে না বন্ধুরা, এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কালকে আবারও যাওয়া আছে, তো যাই হোক না কেন, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। তোমাদেরকে মাঝে মাঝেই বলেছি থার্ড পার্টি সিচুয়েশন যে কোনো সবকটার বিষয়ে রিডিং দিতে থাকবো, তোমরা বুঝতে পারবে। আর পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ট্যারোট শিখতে চাইলেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। রিজনেবল চার্জে পার্সোনাল রিডিং পেয়ে যাবে, রিজনেবল প্রাইসেও ট্যারোটও শিখে নিতে পারবে এবং রিডিং দেখতে থাকো পজিটিভ মাইন্ডসেট নিয়ে। মেডিটেশন করো এবং থার্ড পার্টির প্রতি চিন্তা করার দরকারই নেই, ঠিক আছে? থার্ড পার্টি রিডিং আমি দেব। আর অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, মেডিটেশন করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, ঠিক আছে? তাহলে এখনকার রিডিং এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।